দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। দেশে ফেরাতে চলছে আলোচনা। অগস্ট মাসে ফের নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। ফ্যাসিস্টের চরিত্রের পুরোটাই ধারণ করছে বর্তমান সরকার, অভিযোগ জামায়াত আমিরের। আইনের শাসন ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে পোশাক কারখানা শ্রমিকদের সংঘর্ষ, এমপি ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ, কয়েকজন আটক। গ্যাসের তীব্র সংকটের মধ্যে ৩ মাস পর আবার বাড়ানো হলো এলপিজির দাম। ৭০ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডার এখন ১,৫৯৮ টাকা। অভিবাসন প্রত্যাশীদের ঢলে স্পেন নিয়ন্ত্রিত ছিটমহল সেউতায় মানবিক সংকট। এ পর্যন্ত প্রাণ গেছে ৭২ জনের, স্বেচ্ছায় ফিরে যাচ্ছেন অনেকে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া যখন চূড়ান্ত, তখন দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইনজীবী বেনজির আহমেদ। এই জামিনের কারণে তাকে দেশে ফিরিয়ে আনা এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফেরাতে আলোচনা চলছে। সাবেক এই আইজিপির জামিন বাতিলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ল ফার্ম। সূত্র বলছে বেনজির দুবাইয়ে তার আইনজীবীদের মাধ্যমে এখন জোর তৎপরতা চালাচ্ছেন যাতে দেশে ফিরতে না হয়। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বেনজির আহমেদকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর দুদক দুবাইয়ে তাদের আসামিকে ফেরত পাঠাতে চিঠি পাঠায়। সরকারের পক্ষ থেকেও অগ্রগতির কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে যখন বেনজিরকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে, তখন খবর আসে দুবাইয়ের কারাগার থেকে জামিনে বের হয়ে গেছেন বেনজির আহমেদ। দুদক মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়ায় তাদের কোনো গাফিলতি ছিল না। সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি, আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। সরকারের দায়িত্বশীলরা বলছেন, জামিন পেলেও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো, ফেরত আনতে পারবো। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, জামিনের কারণে বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন কঠিন। জামিনে যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে তো অনেকখানি ফ্রি হয়ে গেল। তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে যে এরকম আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট কিংবা বন্দি প্রত্যর্পণ এই সমস্ত বিষয়ে যে কাজগুলো করবার কথা ছিল সেই কাজগুলোর কোনো অগ্রগতি তো দেখছি না। এই ফাঁকে আবার যদি উনি কারাগারে থাকতেন তাহলে এক ধরনের ফিরিয়ে আনবার ব্যাপারে হয়তো বেশি রকমের নিশ্চয়তা আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাস দুয়েক আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শুরুর সময় দেশ ত্যাগ করেন পুলিশের সাবেক এই কর্তা। 24 জুলাই অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা করে দুদক। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। অগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের
যানবাহনের সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটি তারই অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। 5ই আগস্ট ঘিরে আমরা সবসময় সতর্ক থাকব এবং আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, বাট আমরা এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু। এদিকে বিশেষ সতর্কতা জারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবিলায় সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। যে চরিত্র ফ্যাসিস্টের মধ্যে ছিল তার প্রত্যেকটি বিএনপি আবার ধারণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির পরীক্ষিত একজন অ্যাক্টিভিস্টকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে সামনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনকে নিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলেও মন্তব্য তার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর। বলেন, বিএনপি নিজেদের ঘোষিত 31 দফায় সংস্কারের কথা থাকলেও তারা এখন সংস্কারের পক্ষে নয়। এ সময় আমির হুঁশিয়ার করে বলেন, বিএনপি সবকিছু মানবে, তবে জল ঘোলা করে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন পদে দলীয় লোকদের নিয়োগ দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি। যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ারি তৈরি করতে পারলেই সাধারণ নাগরিক উপকৃত হবে। এছাড়া পার্লামেন্টের কমিটিগুলো সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। গণতন্ত্র যদি প্র্যাকটিস হয় তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। গত 50 বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানই দেশকে বিভাজিত করে রেখেছে। অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পাহাড়ের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পার্বত্য জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাইয়ের বিভাজন আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। ফলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই দেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ম্যাট্রোভ ইন্টারন্যাশনাল আন্ডার ওয়াটার রোবট কম্পিটিশন 2026-এর বিশ্ব চ্যাম্পিয়ন দল। রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে বড় সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিক্সের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে MISTর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাদের উদ্ভাবিত আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথাও জানান সরকার প্রধান। ঢাকার চারপাশের 4টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। 110 কিলোমিটার এই পথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করা হচ্ছে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এই সংক্রান্ত বৈঠক শেষে একথা জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মন্ত্রী জানান, সেই আমলে নৌপথে 10 বছরে 57 কোটি টাকার ক্ষতি করা হয়েছিল। সেটি পর্যালোচনা করে প্রকল্প হাতে নেয়ার পাশাপাশি 424টি জায়গায় নদী দূষণ ঠেকাতে কাজ করছে সরকার। বৈঠকে সড়কের মতো নৌপথকেও ব্যবহারের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নদী সংযোগটা আছে, 4টি নদীর সংযোগ। তো এই 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথে চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। রিয়াদের সাথে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ হিসেবে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে বাংলাদেশ। ইরানকে আক্রমণের জন্য নয়। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Is at a new height. এখানে we will have a comprehensive partnership with the US. মূলত এটা তো হুটিজ মানে tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি. So this is not something to necessarily to strike out Iran. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের সংঘর্ষের ঘটনায় 15 থেকে 20 জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়। গুরুতর 4 জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে উত্তরখানের রাজাবাড়ি STS সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এই সংঘর্ষ হয়। ওই ঘটনার পর স্থানীয় MP SM জাহাঙ্গীর হোসেন এবং DNCC প্রশাসক শফিকুল ইসলাম খান দুপুরে সেখানে গেলে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। পরে হামলাকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিটেন্স এসেছে 285 কোটি 86 লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় 35,161 কোটি টাকা। রবিবার এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 15.4% বেশি রেমিটেন্স এসেছে। গত বছরের জুলাইয়ে এসেছিল 247 কোটি 79 লাখ ডলার। সবচেয়ে বেশি 208 কোটি 99 লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে 43 কোটি 80 লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে 32 কোটি 55 লাখ ডলার। রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্ত অবস্থানে। বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে 36.45 বিলিয়ন ডলারে। 3 মাস পর আবারও বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1,528 টাকা থেকে 70 টাকা বাড়িয়ে করা হয়েছে 1,598 টাকা। রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। অগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রোববার সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হবে। অগস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ের মূল্য সংযোজন কর সহ 133 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এ দাম ছিল 127 টাকা 30 পয়সা। সে হিসাবে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 টাকা 85 পয়সা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে রাতের মধ্যে এই ইউনিটটি চালু করা হবে। শনিবার ভোরে এই ইউনিট বন্ধ করা হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। রাতের মধ্যেই এই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর আগে শনিবার ওই ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কারণে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এদিকে এই চুক্তির আওতায় আরও আছে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে দেয়া ও ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো। এর আগে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করবে বলে হুঁশিয়ারি দেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব। তিনি আরও বলেন, মার্কিন নৌ অবরোধ ও হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে।